الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم محبতের সঙ্গে বলি সবাই وعلى آل سيدنا আজকে এখানে মাহফিল হওয়াতে কি এলাকার সবাই খুশি? আসলে খুশি? খুশি না। সবাই যদি খুশি হইতো আর সবাই যদি আসতো তাহলে এই মাঠে কি দৌড়তো? এরকম আমার মনে হয় এরকম 5টা মাঠ হইলো ওইটা বইরা যাইত। আজকে এখানে ওয়াজ মাহফিল না হইয়া দুনিয়ার বুঝটা যেটা মানুষ বুঝে যদি চেয়ারম্যান সাহেব ঘোষণা করতো যে প্রত্যেকটা মাথা পেইছা 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে মানুষ কি এডি হইতো না আরো বেশি হইতো? আমি তো আসতাম, আমার সন্তানেরও সাথে নিয়ে আসতাম, যেটা হাইটা আসতে পারে এটা হাঁটাই নিয়ে যেতাম, আবার যেটা হাইটা না আসতে পারে এটা কুলে করে নিয়ে আসতাম, ঠিক কিনা? তার কারণ মাথা যদি একটা বাড়ে তাহলে টাকা 1000 হিসাব আছে। তো মানুষ দুনিয়ার হিসাবটা ভালোই বুঝে, আর এজন্য দুনিয়াটা বোঝা অত্যন্ত সহজ, করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, করাটা সহজ। কেউ যদি জানে যে আব্বাস আলীর দোকানে 5 টাকার পান 6 টাকা বিক্রি করে, ওই দোকানে আর কেউ যাইতো না, কব যে এটা খালি ঠকায়। কাস্টমার চায় দোকানদারে ঠকাইতো, আর দোকানদার চায় খালি কাস্টমারে ঠকাইতো। এই হলো দুনিয়ার রীতি নীতি। একজনে খালি ঠকানির দান্দাই আছে। এই যে আজকে আমরা এখানে আসতে পারছি, এটার জন্য যে শক্তি প্রয়োজন হয়েছে, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আর একটু আস্তে বলেন আল্লাহ। জোরে বললে গুনাহ হবে না তো? না কোনো দলাদলি আছে? আওয়ামী লীগ নিয়ে বিএনপি নিয়ে দলাদলি থাকতে পারে, কিন্তু আল্লাহ বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তো? আল্লাহ বলে যদি কেউ একটা ডাক মারে, ডাক মারার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 4/40 খানা নেকি তার আমল নামায় লিখিয়া দেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, কিন্তু তবু নির্বাচনের সময় চা খাওয়ার দান্দায় যে জোরে বলেন অতটুকু জোরে হয় নাই, কথা ঠিক কিনা? যদি নৌকা মার্কা বলতেন, নৌকা বললে কোনো নেকি আছে কিনা? দানের শীষ বললে কোনো নেকি হবে কিনা? দাড়িপাল্লা বললে কোনো নেকি হবে কিনা? যেটা বললে কোনো নেকি নাই সেটা বলার জন্য মানুষ পাগল, অস্থির, কিন্তু যেটা বলাতে নেকি হয় এটা বলার মানুষ ধার ধারে না। শুধু গুনার পিছনেই মানুষ দৌড়াইতেছে, নেকির দিকে কোনো খবর নাই, কথা ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, ঠিক কিনা? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত,
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জমিন কার? এ জমিনে হুকুম চলবে কার? কথা হবে কোরআনের, আমল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সামান্য একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সবাই বলি আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানগুলোকে তাজা করো। কি করতে বলেছেন? আবার বলি, কি করতে বলেছেন? তাজা। তাহলে ঈমান যার আছে তাকেই তো তাজা করার জন্য বলা হয়, ঠিক কিনা? কারো যদি গাছ থাকে তাহলে গাছ গোড়ার ভিতরে পানি দেওয়া হয়, গাছই নাই গোড়ায় পানি দিবে কি? তাহলে এই কথাটা ঈমানদারের জন্যই প্রযোজ্য, কোনো বেঈমানের জন্য না, কোনো ইহুদি খ্রিস্টানের জন্য না। আল্লাহর নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানগুলোকে তাজা করো, তাজা করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর দোস্ত, ওয়াকাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানগুলোকে কেমন করে তাজা করব? প্রশ্ন আসে কিনা? আল্লাহর নবী বললেন ঈমানগুলোকে তাজা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমাদের ঈমানগুলোকে কেমনে তাজা করব? ক্বালা আকসিরু মিন কুলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি করে মিন কুলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে থাকো, তাহলে তোমাদের ঈমানগুলো তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার, আমাদের দুনিয়ার ভিতরে ঈমানদারের অভাব নাই, অসংখ্য ঈমানদার, কিন্তু আমলদারের অভাব আছে। আছে না নাই? নামে মুসলমান কিন্তু কামে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় বলেছেন প্রত্যেক জায়গায় ঈমানের সাথে আমলের সম্পর্ক করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং আমল করেছে, ঈমান আনলো আমল করলো না, ওইটা কোনো কাজে লাগবে না। লাগবে? কোনো কাজে লাগবে না। একজনের দোকান আছে কিন্তু দোকানের ভিতরে মাল নাই, ওই দোকান দিয়া কি তার সংসার চলবে? জোরে বলেন, চলবে? এটা দুনিয়ার মিসাল দিয়ে বলতেছি বোঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে, সম্পূর্ণ কোরআনকে
মিসাল দিয়া মানুষের সামনে বুঝাই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে একটা মাছির পাখার সমান মূল্য আল্লাহর কাছে নেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে কারো যদি দোকান থাকে কিন্তু দোকানের ভিতরে মাল নাই, ওই মানুষটার সংসার চলবে না। তেমনি ভাবে কারো ঈমান আছে কিন্তু আমল নাই, ওই মানুষটার কোনো মূল্য নাই। ঈমান হলো একটা গাছ, ঈমান হলো একটা গাছ। এই গাছটা মইরাও যাইতে পারে, জীবিতও হতে পারে। এই গাছটা যদি জীবিত হয় তাহলে এটার ভিতরে ফল আসে। গাছ যদি জীবিত হয় তাহলে কি হয়? গাছ যদি জীবিত হয় তাহলে এটার ভিতরে কি হয়? ফল হয়। আর যদি গাছটা মারা যায় তাহলে ওটাতে কি হয়? সবাই বলি কি হয়? খড়ি হয়। যদি ফল গাছটার ভিতরে ফল হয় তাহলে ওইটার নিচে সার দেয়, পানি দেয়। আর যদি গাছটা মারা যায় তাহলে ওইটা নিয়ে কোথায় দেয়? চুলায় দেয়। তেমনি ভাবে কোন মুসলমানের ভিতরে যদি ঈমান থাকে, ঈমান হলো একটা গাছ, ওই গাছের ফল হলো নামাজ, ওই গাছের ফল হইল রোজা, ওই গাছের ফল হইল হজ যাকাত, ওই গাছের ফল হইল দুনিয়ার সমস্ত নেক আমল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। গাছটা যদি তাজা থাকে তাহলে এটার ফল হবে, ফুল হবে, পাতা হবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, ওয়াজ শুনবে, গজল শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, তাবলীগ করবে, ভালো একজন পীরের মুরিদান হবে, জিকির করবে। দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো করবে। এগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। আর এই ঈমানের শাখা প্রশাখাগুলো যদি তার জীবিত থাকে, ওই ঈমানদার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আর যদি ঈমানটা মারা যায়, ঈমানটা মরে গেল, তাহলে ওই লোকটার বাসস্থান হবে জাহান্নাম। দুনিয়ার ভিতরে যদি কোনো গাছ মারা যায়, ওটাকে চুলার ভিতরে আগুন দিয়া পুড়ে, তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যদি কারো ঈমান নষ্ট হয়ে যায়, ওটা হলো মৃত ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই লোকটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জাহান্নামের আযাবের ফেরেশতা পাঠাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া ডাক দিয়া বলল, সাহাবীরা, কাফেরদের ৬০,০০০ সৈন্য আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। আগে ঈমানটা বাঁচিয়ে রাখা অনেক কঠিন ছিল। যুদ্ধ করে তারা ঈমান গ্রহণ করেছে বুঝে বুঝে, কিন্তু এখন তো আর বোঝার প্রয়োজন হয় না। বাপে মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে মুসলমান, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ৬০,০০০ কাফের মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। এমন কে আছো একজন মানুষ তার সাথে, তাদের সাথে, এই ৬০,০০০ কাফেরের সাথে মোকাবেলা করবে? কে আছো? সাহাবায়ে কেরাম দাঁড়াইল না। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কয়, তুমি কি একাই? কয়, হ্যাঁ, আমি একাই এই ৬০,০০০ মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলতেছেন যে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তোমার তো সাহস কম না। একজন নয়, দুইজন নয়, ৬০,০০০ মানুষ যুদ্ধ করার জন্য আসতেছে, আর তুমি তাদের সাথে মোকাবেলা করার জন্য একজন প্রস্তুত হয়েছ। তোমার এই সাহস হলো কি করে? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জবানের মাধ্যমে আমি একদিন শুনেছিলাম যে কাফেরদের কলবটা হলো মৃত কলব, আর মুসলমানদের কলবটা হলো জিন্দা কলব। সুবহানাল্লাহ। 60,000 না, যদি 60 লক্ষ কাফের আসে ওগুলো হলো মৃত, আর আমি মুসলমান, আমার দেহটা, আমার কলবটা হইল জীবিত। একজন জীবিত মানুষের সাথে 60,000 নয়, 60 লক্ষ মানুষও যুদ্ধ করে পারার কথা না। আমি আপনার কথার উপরে নির্ভর করে বলেছি, আমার কলবটা যেহেতু জীবিত, এই জীবিত কলব নিয়ে 60,000 কাফেরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান যদি তাজা হয়, ঈমান যদি তাজা হয়, তাহলে ওই তাজা ঈমান দিয়া 60,000 না 60 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, ঠিক কিনা? আর ঈমান যদি মরা হয়, ওইটা দিয়ে কোনো কাজে লাগে না, ওইটা দিয়ে শুনে গান, ওইটা দিয়ে শুনে বাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে যাদের কলবের ভিতরে আমি রিপিট মাইরা দিছি, মুখ বন্ধ করে দিছি, ওই কলবের ভিতরে জিকিরের আওয়াজ ঢুকে না, কোরআনের আওয়াজ ঢুকে না, তেলাওয়াতের আওয়াজ ঢুকে না, ওয়াজের আওয়াজ ঢুকে না, ওই কলবের ভিতরে ঢুকবে না। ওয়া আলা সামঈহিম, এবং তার ভিতরে কানের ভিতরে সীসা মাইরা কানকে রিপিট করে দিয়েছি, এটার ভিতরে ওয়াজ মাহফিল ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজগার ভালো লাগবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এমন কিছু মানুষ আছে যাদের চোখের সামনে পর্দা ফালাইয়া দিছি, তাদের ভালো কাজ ভালো লাগবে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এমন অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, তাদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, তারা কেউ দেখছি নামাজ পড়ে কোনো লাভ নাই, এরকম বলে না? কয় নামাজ পড়ে তুই কি পাইছস? হুজুরকে বদনাম করে, টুপিওয়ালার বদনাম করে, এমন মানুষ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। একমাত্র আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের কোনো বাধা বিঘ্নতা ছিল না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার ভিতরে আসছিলেন, তখন তার বিরোধিতা করেছে ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া আসছেন, তার বিরোধিতা করেছে নমরুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আসলেন, তখন তার বিরোধিতা করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেরেরা। তেমনি ভাবে নবীদের সাথে যেরকম বিরোধী দল ছিল, তেমনি ভাবে যতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিরোধিতা করার জন্য একদল লোক থাকবেই থাকবে, ঠিক কিনা? আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কিনা? রাসূলের পথে চলতে হবে, এটাই একমাত্র পথ। বাধা বিঘ্নতা আসবেই, টুপির বিরুদ্ধে কথা আসবে, পাঞ্জাবির বিরুদ্ধে কথা আসবে, মুসল্লির বিরুদ্ধে কথা আসবে, মসজিদের বিরুদ্ধে কথা আসবে, নামাজিদের বিরুদ্ধে কথা আসবে, ওয়াজ মাহফিলের বিপক্ষেও কথা আসবে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্র চলে কি চলে না? এটা কিন্তু আমি সরকারের সমালোচনা করতেছি না। আবার কেউ যদি সরকার বাড়ি তাকে কব যে হুজুর রাজনীতি করা শুরু করছে, আরে মিয়া, আপনাদের এলাকায় একজনে যদি ওয়াজ মাহফিল করবে, আরেকজনকে কি দরকার আছে? দরকার নাই ওয়াজ করার, এমন মানুষ আছে না? এটা কিয়ামত পর্যন্তই থাকবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান গুলাকে তাজা করা। আমাদের ঈমান তাজা করার প্রয়োজন আছে না নাই? চিল্লায়া বলে আছে না নাই? এটার প্রাসঙ্গিক একটা আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো অথবা কোরআনের তেলাওয়াত শুনো অথবা কোরআন তেলাওয়াতকারী এবং কোরআন তেলাওয়াত শুননেওয়ালার সহযোগিতা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে, যারা কোরআনের তেলাওয়াত করলো, যারা কোরআনের তেলাওয়াত শুনলো আর যারা কোরআনের তেলাওয়াতের জন্য সাহায্য সহযোগিতা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানকে তাজা বানায়া দেই। তাজা ঈমান থাকলে কোথায় যাবে? তাজা ঈমান থাকলে যাবে জান্নাতে। কোথায়? কোথায় যাবে? আর যদি ঈমান মরা হয় যাবে কোথায়? মনে রাখেন, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যে ঈমান তাজা থাকলে কই যাইব? আপনারা কয়েন না যে বাড়িতে যাইব। তাজা ঈমান লইতে এখন বাড়িতে যাইবেন, কিন্তু আমার কথার উদ্দেশ্য হলো মরার পরে তো আপনি জান্নাতে যাইবেন, ঠিক কিনা? বাড়ির কথা না কইয়া জান্নাতের কথা কইবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সুবহানাল্লাহ। আর যাদের ঈমানগুলো তাজা হবে, যাদের ঈমানগুলো মজবুত, وَعَلَى اللَّهِ يَتَوَكَّلُونَ, তারা একমাত্র ভরসা করবে কার উপরে? তারা দোকানের ভরসা করবে না, তারা চাকরির ভরসা করবে না। দোকানের বেচা কিনার মালিক হলো আল্লাহ, চাকরির বেতনের মালিক হলো আল্লাহ। যদিও মালিক দেয়, দেওয়ায় কে? কে দেওয়ায়? এই হাত কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। এখন বলতে পারি এটা আমার হুকুমে চলতেছে। কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমার পাশের বাড়ির ভাড়াটিয়া রাত্রে 12টার সময় হঠাৎ করে তার প্রেসার উঠছে। দোকানদারি করতো, একটা মুদি দোকান। 12:30টার দিকে প্রেসার উঠছে। প্রেসারের 2টা ট্যাবলেট একবারে খাইছে। খাওয়ার পরে প্রেসার কন্ট্রোল হয়েছে, কিন্তু মাথার ব্যথা কন্ট্রোল হয় না। এরপরে একটা মাথা ব্যথার ট্যাবলেট খাইছে। ট্যাবলেটটা খাওয়ার সাথে সাথে তার এই বাম সাইডটা সম্পূর্ণ অবশ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটার মালিক কে? যদিও আমি লড়াইতেছি, এরকম অনেক মানুষ আছে যে হাত আছে, হাত লাড়ানোর মতো ক্ষমতা নাই, এমন মানুষ দুনিয়া আছে না? তাহলে এই হাতের শক্তি দেওয়ার মালিককে, এই পায়ের শক্তি দেওয়ার মালিককে। অনেক মানুষের জবান আছে, জবান দিয়া কথা বলার শক্তি নাই, যাদেরকে বলা হয় বুবা, ঠিক কিনা? বুবা মানুষ আপনাদের এলাকায় আছে না? তাহলে তার মুখ আছে কিন্তু জবানে কথা বলার শক্তি নাই। এই কথা বলার মালিক কে? যে আল্লাহ কথা বলার শক্তি দিল, সেই আল্লাহর বিরুদ্ধেই কথা বলো, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের মতো রাগ করতো তাহলে কবে আমাদেরকে শেষ করে দিত। কিন্তু আল্লাহ তো রহমান, তিনি রহিম, এই জন্য আমাদের বিচার করেন না। ওয়ালাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমানগুলো যাদের তাজা থাকবে, ঈমানদারের অভাব নাই। ঈমান তো আমরা আনছি, ঈমান আছে, কিন্তু ঈমানগুলো হলো মরা, ঈমানগুলো তাজা না। ঈমানগুলো মরা হওয়ার কারণে ওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। ঈমান যদি তাজা হয়, ওই ঈমান তাজা লইয়া সে মসজিদে যায়, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে ঈমান আমাকে মসজিদে নিতে পারলো না, ঠিক কিনা? ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে ঈমান আমাকে ওয়াজ মাহফিল পর্যন্ত নিয়ে আসতে পারলো না, ওই ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। যে ঈমান আমার সম্পদ থেকে মাত্র 2.5%, শতকরা 2.5 টাকা, 1 লাখে 2.5 টাকার জাকাত ভাগ করে গরিব মিসকিনকে দেওয়ার মতো ঈমান পারলো না, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? ঈমান মজবুত করার প্রয়োজন আছে না নাই? সবার আছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান যদি তাজা হয় তাহলে কি হয়? ফিলিস্তিনি যুদ্ধের সময় একজন মুরব্বী লোক, তাজা ঈমানওয়ালা, ঈমানটা হইল তার তাজা। এই তাজা ঈমানওয়ালা লোকটা
মুজাহিদ কমান্ডারের কাছে যায় বলতেছো, গো মুজাহিদ কমান্ডার, তোমরা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে যুদ্ধ করতেছ কাফের বেঈমানদের সাথে। আমার শরীরে সেই রকম তাগত নাই, শক্তি নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার ঈমান তো বৃদ্ধ হয় নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একটা প্রবাদ বাক্য আছে, মানুষ বুড়া হয় কিন্তু মন বুড়া হয় না। এটা আপনারা জানেন না? মানুষ বুড়া হয় কিন্তু মনটা বুড়া হয় না। কয় দাদা তুমি এই বুড়া বয়সে, দাদি মরে গেছে, আবার বিয়া করবো চাও? করারে নাতি রে, আমি বুড়া হয়েছি কিন্তু আমার মনটা তো আর বুড়া হয় নাই, মনটা ঠিক আছে। তাহলে মানুষ বুড়া হয় কিন্তু তার ঈমান কিন্তু বুড়া হয় না। মানুষ বৃদ্ধ হইতে পারে আর ঈমানটা আস্তে আস্তে আরো বেশি তাজা হইতে থাকে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ঈমান তাজা হইতে থাকে। জোয়ান কালে সেরিগর পিছে ঘুরতে 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 সময় নষ্ট করছে, বুড়া কালে ওই জোয়ান কালের সময়ের চিন্তা করে আর কয় আমার তো মসজিদ ছাড়া কোনো বুদ্ধি নাই। ঠিক কিনা? কথাটা কি ভুল বললাম? কিন্তু জোয়ান কালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে না, দুনিয়াতেও জোয়ান কালের মর্যাদা আছে না? বুড়া মানুষ কামলা নিবার চায় না, মানুষে নিতে চায়। বুড়া বেডিরে কেউ বিয়াও করবার চায় না। কথাটা ভুল বললাম? বৃদ্ধ হয়ে গেলে সরকারি চাকরিতে তাকে রিটায়ার করে দেয়। কেমনি দিয়ে চলবো না, চোখে কম দেখবেন, সিগনেচার করতে পারবেন না, জায়গা দিয়ে জায়গায় সিগনেচার করবেন। অফিসে আইতে যদি লাগে আধা ঘন্টা, আপনার আসতে লাগবে 5 ঘন্টা। উঠলে বসতে পারবেন না, বসলে উঠতে পারবেন না, আরেকজনে টাইনা তুলন লাগবো। আপনার মতো চাকরিজীবীর দরকার নাই। এই জন্য ওগুলা বলে না তো, ওগুলা তাদের মনে আছে, এই জন্য সময় মতো রিটায়ার করে দেয়। তাহলে দুনিয়ার ভিতরে যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মহিলাদের বিবাহ মানুষ করতে চায় না, বৃদ্ধ মানুষকে কামলা নিতে চায় না, বৃদ্ধ মানুষকে সরকারি কোনো চাকরিতে রাখে না, রিটায়ার করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বৃদ্ধ হওয়ার আগে জোয়ান থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হওয়ার চাইতে জোয়ান কালের ইবাদত আমি আল্লাহর কাছে 10 গুণ, কোন হাদিসে আসছে 70 গুণ বেশি সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর ভালোবাসা, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে। ঠিক কিনা? কি ভয় নিয়া? নামাজ যদি না পড়ি জাহান্নামে দিবে, জাহান্নামের ভয়ে। নামাজ আদায় করলে ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। তাহলে আল্লাহর হুকুম আদায় করতে হবে, আল্লাহর আযাবের ভয় দিলের ভিতরে নিয়া। আর সুন্নত আদায় করতে হবে রাসূলের মুহাব্বত নিয়া। এখন এই দুইটার ভিতরে কোনোটাই আমাদের ভিতরে নাই। রাসূলের মুহাব্বত আছে খুব কম, দাড়ি আছে পাঞ্জাবি নাই, পাঞ্জাবি আছে টুপি নাই, সুন্নত তো নাই। তাহলে সুন্নত যদি না থাকে তাহলে রাসূলের মুহাব্বত আসলো কিভাবে? ঠিক কিনা? তাহলে একটা গজল গাই সবাই, একটু ভালো লাগবে। নবী আমার জান, নবী আমার প্রাণ। সবাই বলি তো দেখি, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। বললে কি পাপ হবে? নবী যে আমার জান, নবী আমার প্রাণ, এই কথাটা যদি আল্লাহ কবুল করে, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে না? নাজাতের উসিলা যাতে হয়, এই জন্য নবীর গান তো কোনোদিন গান নাই। জোয়ান কালে গাইছেন বান্ধবীর গান, বৃদ্ধ হয়ে গেছেন এখন তো গানই গান না। যারা বৃদ্ধ আছেন জোয়ান কালে গান নাই, এই জন্য গান। আর যারা জোয়ান আছেন এখন তো বান্ধবীর গান গান। বান্ধবীর গান দিয়ে দুজক ছাড়া কোনো বুদ্ধি নাই। জান্নাতে যদি যেতে হয় রাসূলের মুহাব্বত দিলের ভিতরে রাখতে হবে নাজাতের উসিলা হওয়ার জন্য। আজকে আমার সাথে সাথে গজলটা বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান।
নবী আমার জান, নবীর উপর পড়লে দরুদ মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান। সবাই বলি, সেনাপতি ছিলেন নবী উহুদের ময়দান, সেনাপতি ছিলেন নবী উহুদের ময়দান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান। নবীর উপর পড়লে দরুদ মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার জান। রাষ্ট্রপতি ছিলেন নবী মদিনা তার নাম। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর প্রেমে জীবন দিল হানজালা তার নাম। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর প্রেমে জীবন দিল সুমাইয়া তার নাম। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। উহুদের ময়দানে নবী শহীদ দান, তায়েফের ময়দানে নবী রক্ত করলেন দান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। সবাই বলে আলহামদুলিল্লাহ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আমি যে কথাটা বলতেছিলাম, একটা মুরব্বী লোক ওই সেনাপতির কাছে যায় বলতেছে, ওগো মুসলিম সেনাপতি, আমি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যুদ্ধ করতে চাই। আমি তো জোয়ান না, আমার শরীরে তেমন কোনো শক্তি নাই, তাগত নাই, কিন্তু আমার যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা আছে, আগ্রহ আছে। সেনাপতি ডাক দিয়ে বলে, ও চাচা, আপনার যুদ্ধে যাওয়ার দরকার নাই। বুড়া মানুষ গেলে আরো ভেজাল ঝামেলা, এই প্রস্রাবে ধরবো, পায়খানায় ধরবো। জোয়ান মানুষের তত প্রস্রাব পায়খানা নাই, ঠিক কিনা? মসজিদে দাঁড়াবার গেলে নামাজে দাঁড়াইবো, এই টাইমে মুরব্বী মানুষ যাইতেছে, আমি ডাক দেখো, চাচা কই যান? কয় আমার অজু ছুটে গেছে, কয় আমার অজু ছুটে গেছে। জোয়ান মানুষের আবার এরকম একটু হয় কম। সেনাপতি ডাক দিয়ে বলেন, আপনাকে যুদ্ধ নেওয়া যাবে না, তার কারণ আপনি বৃদ্ধ মানুষ, যুদ্ধে নেওয়া যাবে না। কিন্তু চাচার মনের ভিতর অত্যন্ত আশা, আগ্রহ, যুদ্ধে যাবেন। চাচা বলে, আমাকে একটু নিয়ে যাও, তোমাদের যে কোনো কাজে তো অবশ্যই লাগবো। যুদ্ধ করতে না পারলাম তোমাদের পাতিলগুলো মাজবো, তোমাদের রান্না করে দিব। এটাও তো যুদ্ধের দরকার, ঠিক কিনা? যুদ্ধ করলে ফাঁককরণ লাগতো না? যুদ্ধ করলে একজন ফাঁককরণ লাগে। যে সেনাবাহিনীর গাড়ির দেখবেন কিছু সেনাবাহিনী আছে, আর ড্রাইভার গাড়ি চালায়, হেরাও কিন্তু সেনাবাহিনী। আবার মসজিদের ইমাম, হেগরও কিন্তু অস্ত্র চালানির ট্রেনিং আছে। সেনাবাহিনী, সে হইল সেনাবাহিনীদের ইমাম। আবার ওই যে সেনাবাহিনী করে যে বাথরুম পরিষ্কার করে সুইপার, তারও কিন্তু অস্ত্র চালানির ট্রেনিং আছে, সেও সেনাবাহিনী আবার সুইপার, ঠিক কিনা? আমাকে একটু নিয়ে যাও, আমি তোমাদের সাথে যাইতে চাই, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে একটু যুদ্ধ করতে চাই। যুদ্ধ যদিও না করতে পারি, তোমাদের সাহায্য করব, সহযোগিতা করব, তোমাদের ভাত পাক করে দিব, তোমাদের পাতিলগুলো মাজব। তোমরা সারাদিন যুদ্ধ করবা, রাতের অন্ধকারে যখন ঘুমাইবা তখন তোমাদের তাঁবুটা পাহারা দিব, কোন দিক থেকে কোনো শত্রু যেন তোমাদেরকে আক্রমণ না করতে পারে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সেনাপতি বলে, না না, আপনাকে নেওয়া যাবে না। আরেকজন সেকেন্ড সেনাপতি, সে বলে, স্যার, মুরব্বিকে নিয়ে চলেন, আমাদের কাজে লাগতে পারে, ভাত পাকাবে, সুন্দর কথাই তো বলেছেন, আমাদেরকে পাহারা দিবে, এটারও তো প্রয়োজন আছে, নিয়ে চলেন।
সেনাপতি ডাক দিয়ে বলেন, চাচা তাহলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা যেহেতু মুজাহিদদের সাথে থাকবেন, চলেন তাহলে আমাদের সাথে থাকবেন। চাচা ওই মুজাহিদদের সাথে আনন্দের সাথে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যাইতেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বুড়া বসে, ইমান তাজা না মরা? তাজা না মরা? ইমান তাজা থাকলে কোথায় যাবে? একটু জোরে কই না, কোথায় যাবে? জান্নাত চিনেননি? দেখছেন কোনদিন? আমিও দেখি নাই। কোরআনে শুনছি যে এটার ভিতরে এত সুখ শান্তি আছে যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। মানুষ যখন নামি দামি গাড়ি নিয়ে সামনে দিয়ে যায়, মনের ভিতরে কত আফসোস লাগে। কালা গেলাস ভিতরে বসে রয়েছে, কি আরাম। আর আমরা যানজটে বইরা থাকি, রিক্সার মধ্যে কত জ্বালা যন্ত্রণা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এসি রুমের ভিতরে থাকলে কত শান্তি। কিন্তু আল্লাহ বলছে যে জান্নাতে এর চাইতেও বেশি শান্তি দিবে, ঠিক কিনা? তাহলে সেখানে দিবে ইমান তাজা থাকলে না মরা থাকলে? ইমান তাজা করার প্রয়োজন আছে না নাই? মুরব্বি তাজা ইমান নিয়া মুজাহিদদের সাথে রওনা হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। একদিন দুই দিন মুজাহিদদেরকে দিনের বেলায় পাক কইরা খাওয়ায়, রাতের অন্ধকারে মুজাহিদরা ঘুমায়, আর তখন তারে পাহারা দেয়। সেনাপতি ডাক দিয়ে বলে, ও চাচা আপনি তো পাহারা দিবেন, পাহারা দেওয়ার জন্য একটা তরবারির প্রয়োজন, পিস্তলের প্রয়োজন আছে। কিন্তু তরবারি দিলে মুরব্বী মানুষ শরীরে তো টক্কর মারে, একদিকে যাইবার চাইলে আরেক দিকে জায়গা। মুরব্বী মানুষ এরকম হয় না? তো তরবারি দিলে তো আপনি নিজেই তরবারির উপরে ফইরা কাইটা কুইটা মরে থাকবেন, তরবারি আপনার দেওয়া যেত না। কোথায় একটা পিস্তল দেওয়ার দরকার। পিস্তল তো আপনি চালাইতে পারতেন না, বুঝতেন না। কোনো আন্দাজে একটা টিপ দিবেন, পরে ভেজাল হয়ে যাবো গা, অন্য মানুষ মরে যাবো গা, এরকম হয় না? নাতিনের কাছে দাদা যদি কয় তোর মোবাইলটা দেখো, তুমি মোবাইল দিয়ে কি করবা? তুমি আন্দাজে কোন জায়গায় টিপ মারবা? কয় কিনা? বাস্তব কথা। নাতিনের দাদার কাছে মোবাইল দেয় না, তুমি আন্দাজে কোন জায়গায় টিপ মারবা? সেনাপতি ডাক দিয়া বলেন, তরবারি দেওয়া যাবে না, আপনি নিজে আহত হয়ে যাবেন। পিস্তল দেওয়া যাবে না, আপনি অযথা হয়তো টিপ দিয়ে কারোর ক্ষতি করে ফেলবেন, হয়তো মুজাহিদি মারা যাবে। এই জন্য একটা ভাঙ্গা পিস্তল যেটার ভিতরে গুলি নাই, কই এটা আপনি নিয়ে দাঁড়ায় থাকেন। অন্য দূর থেকে কাফেররা মনে করবে যে হয়তো সত্যই কোনো বন্দুক নিয়ে দাঁড়াই রয়েছে, কাছে যাওয়া যাবে না, ঠিক কি? আমার এক মসজিদের মুসল্লি, সে ব্যাংকে চাকরি করে। তো চাকরি করার সময় যখন টাকা আনে, খারাপ লাগতেছে, টাকা নিয়ে আসে, তখন ওই থানায় ফোন দিলে দুইজন পুলিশ পাঠাইয়া দেয়। তো এই পুলিশ দুইটারে সাথে নিয়ে যায়, টাকা নিয়ে আসে। এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা নিয়ে যায়। তো ম্যানেজার সাহেব একদিন জিজ্ঞাসা করে, এই পুলিশ আইতে যেতে তো পরিচয় হয়ে গেছে, তোমার বন্দুক দিয়ে একবারে জং ধরে শেষ হয়ে গেছে, এটা ফুটাও না কতদিন যাবত? কয় স্যার এটা আমি কোনো দিনই ফুটাই নাই। কোথায় এটা যে কান্দে লইয়ে থাকো, তোমার যদি কোনো সময় ডাকাতে ঢোকাইতে ধরো তখন কি করবা? কয় স্যার এটা ফুটানি লাগে না, যদি কোনো ডাকাইতে আসতে চায় তাহলে আমরা যদি এরকম করে পজিশন ধরি, পজিশন ধরলে ডাকাত দৌড়াইয়া শেষ। মনে করে যে এটা তো বালা পিস্তল, এটার মধ্যে গুলি আছে, এটার পজিশনটাই তাদের কলিজার ভিতরে দর ঢুকে যায়। এটা বালার মন্দ, এটা গুলি বাইরে হওয়ার প্রয়োজন নাই, এটা দেখলেই ডাকাত অনেক দূরে থাকে, ঠিক কিনা? এই জন্য মুসলিম মুজাহিদ বাঙ্গা একটা পিস্তল মুরব্বীর কাছে দিয়া বাহিরে দাঁড়া করায় রাখছে তাঁবুটাকে পাহারা দেওয়ার জন্য। রাতের বেলায় চাচা একদিন দুই দিন তিন দিন কিছুদিন পাহারা দিলেন। পাহারা দেওয়ার পরে চিন্তা করে, আমি প্রতিদিন মুজাহিদদের খানা পাক করি, রাতের অন্ধকারে আমি তাঁবুটা পাহারা দেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও মুসলমান মুরব্বী, জোয়ানকালে তো যুদ্ধে যাও নাই, বৃদ্ধকালে যুদ্ধে গেছো, তুমি শুধু দারোয়ানের চাকরি করছো আর পাক করছো,
তুমি তো যুদ্ধ করো নাই, কেন যুদ্ধ করো নাই? জোয়ানকালে তুমি কেন যুদ্ধে আসলা না? এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, যেহেতু যুদ্ধের ময়দানে জোয়ানকালে আসি নাই, বৃদ্ধকালে যুদ্ধের ময়দানে আসছি। এই জন্য বৃদ্ধকালেও আমার জীবনটা আমি দিনের পথে দিয়া শাহাদত বরণ করতে চাই। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানি জজবা, ঈমানি তামান্না তার মনের ভিতরে জেগে উঠেছে। ঈমানি তামান্না তার মনের ভিতরে জেগে উঠেছে। এখন আর কেউ বাধা দিতে পারে না। রাতের অন্ধকারে চাচা, রাতের অন্ধকারে চাচা মনে মনে ভাবল, আমি এখানে দাঁড়াইয়া আর দারোয়ানের চাকরি করব না। এখন ওই রুশ বাহিনী, কাফের সৈন্যরা যেদিকে থাকে ওই দিকে রওনা করে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ করবে। কয়জন? একজন। তাও শরীরে শক্তি নাই, মুরব্বী মানুষ, কিন্তু কাফেরদের তাবুর দিকে যাইতেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটার নাম হইল ঈমান, এটার নাম হলো ঈমানি জজবা। সুবহানাল্লাহ। ঈমানি জজবা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। তার হাতে হলো একটা ভাঙ্গা পিস্তল। কি পিস্তল? ভাঙ্গা পিস্তল। ভিতরে বন্দুকের গুলি আছে না নাই? ওটা তো ভাঙ্গা পিস্তল দিছে, এই জন্য গুলি নাই। ভাঙ্গা পিস্তল হাতে নিয়ে কাফের সৈন্যদের দিকে যাইতেছে, ভিতরে কিন্তু গুলি নাই, বন্দুক নাই, তার ভিতরে গুলি নাই, কিন্তু তার ঈমানটা হলো কি ঈমান? মাশাআল্লাহ। কি ঈমান? সবাই বলি কি ঈমান? তাজা ঈমান নিয়ে ভাঙ্গা বন্দুক নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করবার জন্য যাইতেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অন্তরটা ভরে যায়। ইতিহাস পড়বেন, ইতিহাস শুনবেন, ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল করার উদ্দেশ্য কি? ঈমানকে জ্বালাই দেওয়া, তাজা বানানো। একটা গাছের গোড়ায় যদি পানি দেয় তাহলে গাছটা কি হয়? তাজা হয়। তেমনি ভাবে একটা ঈমানদারের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে তখন ওই ঈমানদারের ঈমানটা মজবুত হইতে থাকে, তাজা হইতে থাকে। সুবহানাল্লাহ। চাচা ভাঙ্গা বন্দুক নিয়া, ভিতরে গুলি নাই, সামনের দিকে অগ্রসর হইতেছে। রাত্র গভীর হয়ে গেছে। এমন সময় দেখে কাফের সৈন্যরা মদের আসর বসাইছেন। মদের আসরে কিন্তু একজন অপরজনের সাথে মিল আছে। একজনে খায় অর্ধেক, আরেকজনকে দেয় অর্ধেক। বিড়ি খাওয়ার ভিতরে একটা মিল আছে। বিড়ি অর্ধেক খাইয়া ওইটার যে পুটকিটা আছে এটা দেয়, একটা টান দিয়া দে। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? মোহাব্বত আছে খুব। বিড়িওয়ালার সাথে মোহাব্বত। এই মোহাব্বতটা যদি বউয়ের সাথে থাকতো তার সংসারে কোনো দিন ঝগড়া বাজতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত হলো স্ত্রীর সাথে এক প্লেটে বৈশা খাওয়া। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসের যে দিক দিয়া পানি খাইতাম আল্লাহর নবী ওইটা লক্ষ্য করত। আমি গ্লাসটা রাখার সাথে সাথে ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগাইয়া আমার নবী পানি পান করতেন। আর একটু জোরে বলবেন না? অবিবাহিত মানুষের সুবহানাল্লাহ না বললে বিবাহিত তো বলার দরকার। নবী যে কাজ করছে আমাদের ওই কাজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? ওই কাজগুলো করবেন। আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? ভালো না খারাপ ছিল? ওই রকম সম্পর্ক যদি আমাদের সংসারে থাকতো তাহলে সুখ থাকতো না অশান্তি থাকতো? সুখ থাকতো, কিন্তু সুখ নাই। সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, ঝগড়ার অভাব নাই। যাও সারাদিন ঝগড়া করছে, রাত্রে গেলে জামাই থাকে ওইদিকে ফিরা, বউ থাকে ওইদিকে ফিরা, মাঝখানে দেয় কুল বালিশ। মিল হবে কিভাবে? হাদিসের ভিতরে আছে 3 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দেয়। একটা হলো ওয়াজ মাহফিলের মধ্যে যদি জায়গা ফাঁকা থাকে, আর একটা হলো নামাজের কাতারের ভিতরে যদি জায়গা ফাঁকা থাকে,
আরেকটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমায় তার ভিতরে যদি জায়গা ফাঁকা থাকে সেই জায়গায় শয়তান বসে দুইজনের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। বউরে কয় তুই জামাই যে প্রেম করে তুই জানোস নি। আচ্ছা, বউ যদি জামাই প্রেম করে এটা সন্দেহ করে তাহলে সংসারে কি অশান্তি আসবে কি আসবে না? পরের দিনের থেকে শুরু হয়ে যাব সন্দেহ একটা বাজলো যে আজকে রাত্রে কেন কথা বলো না। যাই হোক, যে কথা বলতেছিলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতাম ওই জায়গায় মুখ লাগাইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পানি পান করতেন। আমি যদি একটা গোস্তের টুকরা খাইয়া ওইটা দস্তরখানার ভিতরে রাইখা দিতাম, ওইটা আল্লাহর নবী আবার মুখে নিয়া চাবাইয়া খাইতেন। সুবহানাল্লাহ। আমাদের বউ যদি যে গ্লাস দিয়ে পানি খায় ওই গ্লাসই তো আমরা ধরি না, ঠিক কিনা? এই জন্য মোহাব্বত নাই। যাই হোক, কথা বলতেছিলাম যে একটা মদখোর আর একটা মদখোরের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা? এই জন্য একজনে খাইছে আবার আরেকজনকে খাওয়াইছে, এরকম করে খাওয়াইতে খাওয়াইতে সমস্ত মানুষগুলাকে খাওয়াইছে। খাওয়ানোর কারণে একজন দুইজন করে সমস্ত মানুষগুলো তাল বেতাল হয়ে গেছে, স্ক্রুপ ঢিলা হয়ে গেছে, নাট বল্টু সুইটা গেছে। মদ খাইলে মানুষের স্ক্রুপ কি হয়? ঢিলা হয়ে যায়। আমি একদিন রাত্রে ওয়াজ মাহফিল করে আসতেছি, হঠাৎ করে দেখি রাস্তার ভিতরে এক লোকের নাম হলো আবুল ভাই যাইতেছে লঙ্গিটা এরকম করে দইরা এনে এক পাড়া দে ওনে এক পাড়া দে। আমি কিরে ভাই তুমি এরকম করে হাঁটতেছ? হুজুর পানি, রাস্তায় বলে পানি। আমি আইটা যাইতেছি পানি নাই, আর ও দেহে রাস্তার ভিতরে পানি। এটার কারণ কি? মদ খাইয়া স্ক্রুপ ঢিলা হয়ে গেছে গা, এই জন্য রাস্তায় পানি নাই। লঙ্গি উঁচা করে দূরে জোরে জোরে কাক দিতেছে। জিগাইলাম যে কি কয়, রাস্তায় খালি বলে পানি দেখে, রাস্তায় পানি দেখে। এই জন্য যখন মানুষ মদ পান করে তখন মানুষের তাল বেতাল হয়ে যায়, মাথার স্ক্রুপ ঢিলা হয়ে যায়। মাথার স্ক্রুপ ঢিলা হয়ে গেছে। সমস্ত কাফের সৈন্যরা যখন মাতাল হয়ে গেছে, এই সময় তাজা ঈমান ওলা এক ব্যক্তি, ওই যে মুরব্বী লোক মনে আছে না নাই? মুরব্বী লোক উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সাথে সাথে সবচাইতে বড় যেটা শয়তান কমান্ডারকে বলছে আত্মসমর্পণ কর। ওটা তো মাথা তার তো সিরা, আত্মসমর্পণ করছে। করার পরে ভিতর থেকে একটা রশি আনছে, রশি আইনা ওই বড়টার আগে বাঁধছে, যেটা কমান্ডারকে বাঁধছে। বান্ধার পরে পিছনে আরেকটাকে বাঁধছে। এরকম করে যতগুলো কাফের ছিল সমস্ত গুলাকে বাঁধছে। বান্ধার পরে রশির ভিতরে ধইরা পিছন দিক থেকে কাফেররা আসে, আর সামনের দিকে সে মুসলমানদের তাবুর দিকে দৌড়াইয়া যাইতেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এতগুলা কাফের সৈন্যকে পিছনে বাইন্দা যখন মুসলমান সৈন্যদের ঘাটির তাবুর কাছাকাছি চলে গেল, সমস্ত মুসলমানদেরকে ডাক দেওয়া হলো। সবাই উঠলো। উঠার পরে দেখে একজন না দুইজন না অনেকগুলো কাফেরদেরকে বাইন্দা একত্রিত করে একসাথে নিয়ে আসছে। যাই হোক, তাদেরকে হত্যা করা হলো। হত্যা করার পরে জিজ্ঞাসা করা হলো একজনকে, যে কমান্ডার, তাকে জিজ্ঞাসা করা হলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করি, কিন্তু একটা মাত্র মুসলমান, তাও মুরব্বী মুসলমান, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, তার অস্ত্রের ভিতরে গুলি নাই, কিন্তু এই একটা মুসলমান তোমাদেরকে কিভাবে গ্রেফতার করলো? তখন ওই কমান্ডার বলতেছে খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই মুরব্বী লোকটা যখন আমার দিকে ওই বন্দুকের নালাটা ধরেছে, ধরার সাথে সাথে দেখি এই মুরব্বী একা না, তার পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার মুজাহিদ আমাদের দিকে পিস্তল ধরে রয়েছে। এই জন্য আমরা ভয়ে তার কাছে আত্মসমর্পণ করেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান একজন সহযোগিতা করেছে কে? গাইভাবে দেখতে পারে নাই, শুধু দেখাইছে। দেখা নিতেই ভয়। ঈমান যদি তাজা থাকে তাহলে ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে। ঈমান তাজা করার প্রয়োজন আছে না নাই? ঈমান তাজা করার তিনটা নিয়ম। একটা নিয়ম হলো শারীরিক ইবাদত। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করলে টাকা লাগে, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এটা হলো একটা সিস্টেম। আর একটা হলো মালি ইবাদত। এই দুই মাধ্যমে আপনি ইবাদত করে ঈমান তাজা করতে পারেন। কয়ভাবে? দুইভাবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون الذين ينفقون أموالهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইউকিমুনাস সালাতা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তাদের সম্পদ থেকে যারা দান খয়রাত করবে, মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবে। কয়টা কাজ? দুইটা। কয়টা কাজ? দুইটা। একটা হলো নামাজ আদায় করা, আর একটা হলো নিজের সম্পদ থেকে মসজিদ মাদ্রাসা দান করা। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো একটা করতে পয়সা লাগে না, যেটা হলো নামাজ। নামাজ পড়তে কি পয়সা লাগে? নামাজ পড়তে পয়সা লাগে না, কিন্তু দান করতে পয়সা লাগে। এটার ভিতরে কষ্ট লাগে না। দান করলে কি কষ্ট লাগে? কষ্ট লাগে না। পকেটে টাকা দিয়ে দিবেন, মায়া লাগবে, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা প্রকৃতপক্ষে সত্য মুমিন। কারা? এই দুইটা কাজ যারা করবে। কোন দুইটা কাজ? একটা হলো নামাজ, আর একটা হলো দান। বুঝছেন তো? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই মুমিনগুলোই প্রকৃতপক্ষে সত্য হবে, সত্য তারা সফল কাম হবে। কোন মুমিনগুলো? এই দুইটা কাজ যারা করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তোমরা যদি দান খয়রাত করো, যদি নামাজ কালাম আদায় করো এবং দান খয়রাত করো, দান খয়রাত করার কারণে লাহুম দারাজাতুন, আমি তোমাদের মান মর্যাদা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। মান কমে না বাড়ে? দান করলে মান কমে না বাড়ে? বাড়ে। কিন্তু দান করতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসবে। আসবে কি আসবে না? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দান খয়রাত করো, এক নম্বরে আমি তোমাদেরকে মান মর্যাদা বাড়াইয়া দিব। দুই নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। চিল্লা বলি সুবহানাল্লাহ।